নমস্কার। ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের অনুষ্ঠানে মোস্ট ওয়েলকাম। আজ অনেকের কাছে প্রশ্ন আছে যে ভাগ্যটাকে তৈরি করব কি করে। সেই আজকে ভাগ্য তৈরি করার রাস্তাটা দেখানোর জন্য আজকের এই আলোচনা। কর্ম ভাগ্য তৈরি করে। আমি যেমন কর্ম করব তেমন ভাগ্য আমি পাব। কর্ম সুকর্ম হবে, কুকর্ম হবে না অকর্ম হবে সেটা আমার হাতে। সেই জন্যই সুকর্ম করতে হয়, কুকর্ম নয়, অকর্ম নয়। প্রথমে আসি সুকর্ম। যে কর্মের মাধ্যমে মানুষকে সুখ দেওয়া যায়, নিজে সুখী হওয়া যায়, সেটা সুকর্ম। আর কুকর্ম কি? যে কাজের মাধ্যমে কুবৃত্তি জাগ্রত হয়, কুপ্রথা জাগ্রত হয় বা অন্যকে কু বা খারাপ করতে সাহায্য করে, সেটাকেই বলা হয় কুকর্ম। আর অকর্ম কি? অকর্ম হলো যে কর্ম আমি করছি তার কোনো রকম অ্যাকশন বা রিয়াকশান আমার মধ্যে আসবে না। আজকে আমরা যে দুটো কর্মের কথা বলবো সেটা হলো সুকর্ম বা কুকর্ম। সুকর্ম আমরা সবাই জানি, কিন্তু কুকর্ম কি করে হয়ে যায়? অনেকে বলবেন আমি তো কোনো কুকর্ম করিনি, করছি না, তাহলে কুকর্ম হচ্ছে কি করে? আপনি মনে করুন রিক্সা দিয়ে আপনার বাড়ির সামনে এলেন, রিক্সাওয়ালার সাথে কথা হয়েছিল 15 টাকা ভাড়া। আপনি এসে যখন বাড়ির সামনে পৌঁছলেন, অনেক দূর, একটু বেশি ভাড়া চেয়েছে। আপনি ওকে গালাগালি দিলেন, ভাড়াটা দিলেন না। আপনি ভাবলেন আমি তো ন্যায্য পথে আছি, ন্যায্য পথে নেই। এই যে আপনি গালাগালি দিলেন, তার মনে কষ্ট দিলেন, বা তাকে আপনি যে ন্যায্য ভাড়াটুকু সে চেয়েছিল সেটা আপনি দিলেন না, আপনি কুকর্ম করে ফেললেন। দ্বিতীয়ত, আমরা অনেকেরই এই অভ্যাসটা আছে, বাইক চালাই, সাইকেল চালাই, একজনের বাড়ির সামনে গেলাম, গিয়ে হয়তো তার গ্যারেজের সামনে বা তার বাড়ির সামনে এমনভাবে রেখেছি যে বেরোতে অসুবিধা, ডাকছে, হর্ন দিচ্ছে, আপনি বেরিয়ে এলেন, কি হয়েছে? যে আপনি বাইকটা সরান। আরে রাখুন তো মশাই, এই 5 মিনিটের জন্য বাইকটা রেখেছি, আপনার কি ঘুমোচ্ছে না? আপনি বকে দিলেন। এইভাবে প্রতিনিয়ত, প্রতিদিন, যেমন বাসে উঠলেন বা ট্রেনে উঠলেন, কারোর পায়ের মধ্যে আপনার পা পড়ে গেছে, আপনি উল্টো তাকে বকে দিলেন যে তুমি কি চোখে দেখো না, পাটা ঠিক সামলে রাখতে পারো না? এইভাবে প্রত্যেক দিন আপনি যদি আপনার সারাদিনের অ্যাকাউন্ট চেক করেন, তাহলে রাত্রেবেলায় দেখতে পাবেন যে জানা বা অজানায় সারা দিন আপনি কাউকে না কাউকে কতভাবে না কতভাবে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, অপমান করে, ঠকিয়ে আপনি আপনার কার্মিক অ্যাকাউন্টটাকে বাড়িয়ে তুলেছেন। এই যে কুকর্মগুলি আপনি করেছেন, মনে রাখবেন যে যেমন কর্ম করে তার ফল তেমনি তাকে পেতে হয়। ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই যে এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, এত ব্যবস্থা নিলাম, এত মন্ত্রপাঠ জপ করলাম, ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। কর্মকে পরিবর্তন করুন। কর্ম যদি পরিবর্তন হয়, সুকর্ম হয়, তাহলে অবশ্যই ভাগ্য আপনার পরিবর্তন হবেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে কুকর্ম করে ফেলছি বা জানায় বা অজানায়, তার জন্য কি করা দরকার? তার জন্যই প্রতিদিন রাত্রে শোবার আগে এটাকে চেক করুন যে কি কি ভুল আজ আমি করেছি। মনে মনে চেক করুন, করে আপনি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। দ্বিতীয় দিন আপনি নিজে চেষ্টা করবেন যাতে এই ধরনের ভুল হলে পরে দুটো ওয়ার্ড, সরি অ্যান্ড এক্সকিউজ মি, এই দুটো ওয়ার্ডকে শিখুন। কথায় কথায় যদি আপনি সরি বলতে পারেন, কথায় কথায় এক্সকিউজ মি বলতে পারেন, ক্ষমা করে দিন, তাহলে দেখবেন আপনার পাপ 75% কমে গেছে। কীরকম? যেমন ধরুন হয়তো কাউকে আপনি চাননি, সাইকেল নিয়ে যেতে যেতে তার গায়ে একটু আঘাত লেগে গেল, আপনি ফিরেও তাকালেন না, চলে গেলেন। যদি দাঁড়িয়ে তার হাতটা ধরে বলেন প্লিজ
ক্ষমা করে দেবেন, আমি চোখে দেখিনি, আপনার 75% মাপ হয়ে গেল। আপনি যখন কাউকে কোনো কথা, বড় কথা বলে বসলেন বা কাউকে একটা দুঃখজনক কথা বলে বসলেন, বলে ফেলেছেন, আর তো কিছু করার নেই, সঙ্গে সঙ্গে তার হাতটা ধরুন, ধরে একটা আদর করে দিয়ে বলুন না যে আমার ভুল হয়ে গেছে। এই যে ছোট ছোট কথা, আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন, এই জিনিসগুলি যদি আমি প্রয়োগ করতে পারি, দুটো দিক, একটা দিক আমি করব না, কিন্তু ভুলে হয়ে গেলে, তাড়াহুড়োর মধ্যে হয়ে গেলে আমি যদি এই জিনিসটা ব্যবহার করি, তাহলে আমার কি খুব সম্মান চলে যাবে? যাবে না। আধ্যাত্মিকতা এটা শেখায়, কি শেখায়? যে যদি ভুল করো সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নাও, ওই জায়গাতেই এটা শেষ হয়ে যায়। যদি তখন চাইতে না পারো, তাহলে অন্তত রাত্রে শোবার আগে মনে মনে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, সমাপ্ত হয়ে যায়। কিন্তু আমরা করি না সেটা। আমি বিদেশে দেখেছি বহু জায়গাতে সরি কথাটা সবসময় ইউজ হয়। আমরা এখানে গাড়িতে উঠতে গেলে খুব তাড়াতাড়ি করে উঠি, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা, তাকে উঠতে দিই না, নিজে উঠার চেষ্টা করি। সিটের সামনে দাঁড়িয়ে রয়েছে, তাকে বসতে দিই না, নিজেই বসে থাকি। আমরা মনে করি খুব মহৎ কাজ করেছি, তাই না? কিন্তু জানেন, এরকম ছোট 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 প্রতিদিন পাপ কর্ম করে যাচ্ছি, আর এই পাপের অ্যাকাউন্ট বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যে আমার ভাগ্য যেখানে থাকার কথা সেখান থেকে ডাউনফল হয়ে যাচ্ছে। আর আমরা বলছি ওর দোষ, এর দোষ, তার দোষ। কারোর দোষ নয়, দোষ আমার কর্মের দোষ। সেই জন্যই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই কর্মটাকে শেখায়। সুকর্ম কি, কুকর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, এগুলি শেখায়। কেন শেখায়? কারণ তুমি ভালো কর্ম করো, ভাগ্য কেউ দেবে না। এখানে আসলে দিদিরা আপনাকে এক মুঠো ভাগ্য দিয়ে দিলাম, ঈশ্বর উপর থেকে বৃষ্টির মতো এক মুঠো ভাগ্য আপনার উপরে ফেলে দিল না, ঈশ্বর উপর থেকে এরকম ফেলে দেবেন না। দিদিরা এক মুঠো টলি দিতে পারে, মিষ্টি দিতে পারে, প্রসাদ দিতে পারে, ভাগ্য দিতে পারে না। ভাগ্য আমাকেই তৈরি করতে হবে, রাস্তাটা শুধু দেখাতে পারে। সেই রাস্তাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কর্ম করুন, সুকর্ম করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, বিকর্ম কুকর্ম থেকে নিজেকে মুক্ত রাখুন। যদি হয়ে যায় তাহলে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, সরি বলুন, ভুল হয়ে গেছে বলুন। যদি না বলতে পারেন তাহলে ভোরবেলায় বা রাত্রে শোবার আগে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। তাহলে দেখবেন আপনার এই কুকর্মের বোঝা কমে যাবে, সুকর্মের বোঝা বাড়বে, ভাগ্য আপনার উজ্জ্বল হয়ে যাবে। ওম শান্তি।